সহজ সরল চিটিং বাজদের মনটা গরম কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই সৎ মানুষের ভাঙ্গা বাড়ি ধান্দা বাজরা নেয় যে গাড়ি কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই চোরের মায়ের বড় গলা মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান সারাক্ষণ তো তোমার মন যোগে আমি চলতেছি তুমি যা বলতেছো আমি তাই করতেছি তারপর আমার প্রতি তোমার ভালোবাসা জন্মালো না আচ্ছা তুমি বলো তো কি করলে তোমার ভালোবাসা পাবো তোমার মনটা পাবো স্বামী থাকবে ব্যক্তিত্ব সম্পন্ন সে যদি বউয়ের কাপড় ভাঁজ কইরা দেয় তার শাড়ি পরায় দেয় তার সব কাজ কইরা দেয় কফি বানায় দেয় তাহলে কি সে আর স্বামী থাকলো সে হয়ে গেল সার্ভেন্ট ফালতু কথাবার্তা বলেন না কুসুম থাকে ঢাকায় ও বিয়ে করার জন্য এখানে আসবে শামসু ভাইরে আর এটা বললেন আর আমি বিশ্বাস করব আর ওদের রিলেশন তো 2 বছর হইছে শেষ হইছে শুনেন ফাউল কথা বলেন না আমারে খেপানোর জন্য যা খুশি তাই বলতেছেন ওই বাসায় এত ভিড় করা লাগবে না ওই বাসায় বিলাল ভাইও আছে আরে আমি তো খাইতে যাব না অগলক একটু গপসপ করতে যাব রোমিওর বিয়ে দেওয়ার লাগে আমারে বিরাট রিস্ক নিতে হইছে রোমিও তোমার কিছু কয় নাই বলছে দুলা ভাই অনেক সাহায্য করছে কত কিছু করছে সবই বলছে আমার 2 শালি হইতেছে নিষ্কলঙ্ক কলঙ্কের সিটা ফোটা কাগো গায়ে লাগে নাই দুলাভাই মাশাআল্লাহ মানে শিউলি আপা আর কুসুম আপনার মতো যে একটা দুলাভাই পাইছে এটা তাদের 7 জন্মের ভাগ্য আলীদের এত প্রশংসা করতে দুলাভাই আমি কোনোদিন কোনো দুলাভাইকে দেখি নাই থ্যাংক ইউ আমার এত প্রশংসা তুমি করলা এজন্য তোমাকে থ্যাংক ইউ শোনো কখনো যদি তোমার কোনো প্রয়োজন হয় এই রমজানের জানাবা তোমার উপকার করার জন্য আমি এক পায়ে খাড়া দুলাভাই আপনার ছোট শালীর জন্য আমাকে পাত্র হিসেবে আপনার কেমন লাগে দুলাভাই অবশ্যই পছন্দ হয় কারণ দেখতে তুমি সুদর্শন কুসুমের স্বামী খালি সুদর্শন হলে চলবে না তাকে অত্যন্ত মেধাবী হতে হবে দুলাভাই আপনি যা বললেন তার কি কোনো কিছু কমতি আমার মধ্যে আছে আপনি বলেন আপনার আশেপাশে তো আমি অনেক ঘোরাঘুরি করছি আপনার কি কোনোদিন মনে হয়েছে যে আমার বুদ্ধিমত্তা কম আছে তোমারে আমার এত যাচাই করা হয় নাই তবে তোমার চলনে বলনে মনে হয়েছে তুমি অত্যন্ত ইন্টেলিজেন্ট তুমি যে আমার শালীরে বিয়ে করার লেগে প্রস্তুতি নিতেছো এই কথা কি তোমার পরিবারের লোকজন জানে অবশ্যই জানে আরে আমার পরিবারের লোকজনই তো কুসুমকে পছন্দ করছে আর তারাই বলছে তার সাথে কথা বলতে মানে আপনাদের ফ্যামিলির সাথে আর কি আপনি তো কুসুমের গার্ডিয়ান দুলাভাই তাই আপনার সাথে একটু কথাটা আগায় রাখলাম থ্যাংক ইউ তুমি আমার বিষয়টা জানাইছো এখন আমি পারিবারিকভাবে বিষয়টা আলোচনা করে তোমারে জানাবো দুলাভাই আমি আপনার জানানোর অপেক্ষায় থাকবো আপনি একটু তাড়াতাড়ি বললেন প্লিজ কারণ আমি বিয়ে করেই আমার প্ল্যান আছে আমি লন্ডন চলে যাব শুভ কাজ দেরি করতে নাই যত তাড়াতাড়ি এই কাজ শেষ করা যায় ততই ভালো দুলাভাই আপনার সাথে কথা বলে কিন্তু অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে আমারও খুব ভালো লাগলো বাসায় আসবো অবশ্যই আসবো তাই বিরাট আড্ডায় যাইতেছি আড্ডা দিয়ে আসি দুলাভাই আপনি একটু আড্ডা বেশি পছন্দ করেন তাই না পছন্দ করি মানে আড্ডা ছাড়া আমার দিন যায় না সরি মানে তুমি আমার জন্য ছাদে এসে দাঁড়ায় আসছো আর আমি বাইরে ঘোরাঘুরি করতেছি আমি এক্সট্রিমলি সরি তুমি রাগ করো না দিলা তো মুডটা অফ কইরা আমি তোমার জন্য ছাদে এসে দাঁড়ায় আছি মানে আমি তোমারে বলছি আমি তোমার জন্য ছাদে আসছি সব কথা কি মুখে বলতে হয় কিছু কথা বুঝে নিতে হয় দুলাভাই কি বাইরে গেলে তুমি ছাদে আসতা আমি জানি তুমি ছাদে শুধু আমার জন্য অপেক্ষা করতেছো আচ্ছা ঠিক আছে যাও ছাদে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি এবার তোমার কি জরুরি কথা কথা তো একটাই বিয়ের দিন তারিখ কবে হবে এই মাসে নাকি আগামী মাসে আচ্ছা বিয়েটা কি ছেলের হাতের মোয়া যে এখন কইলাম আর হয়ে গেল তার উপরে অ্যারেঞ্জ ম্যারেজ অনেক রকমের ফর্মালিটিস থাকে আর যেসব ফর্মালিটিস থাকে ওইসব করার মতো
এই মুহূর্তে সাহস আর ইচ্ছা কোনোটাই আমাদের পরিবারের নেই। তুমি কি জানো না শিউলি আপু আমেরিকা চলে যেতেছে? তা তুমি বুঝতেছো আমাদের পরিবারের সবার মনের অবস্থাটা কি? আমরা দুই বোন সব কিছু একলগে করতাম, সব বুদ্ধি পরামর্শ একলগে করতাম। সেই বোনটা আমার চলে যাইতেছে, তাও আবার এত দূরে যাইতেছে। তুমি বুঝতেছো আমার কোনো কিছু করার ইচ্ছা নাই। বিয়ে তো অনেক দূরের কথা। আচ্ছা আমি কি করব বল? আমার ফ্যামিলি বলে দিচ্ছে আমাকে 1 মাসের মধ্যে বিয়ে করতে হবে। এখন তো আমি নিরুপায়, এজন্য আমি তোমাকে বিরক্ত করতেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তোমাকে হারাতে চাই। তুমি তোমার পরিবারের কনভিন্স করার চেষ্টা করো যে 2-3 মাস আগে এই মেয়ের তো বিয়ে করা যাচ্ছে না। তারা যদি অনুমতি দেয় তাহলে বিয়ে হবে, তারা যদি অনুমতি না দেয় তাহলে বিয়ে হবে না, সোজা। না, বিয়ে হবে না এরকম কথা আমি শুনতে চাই। নীরব আর কুসুমের বিয়ে কেউ আটকাতে পারবে না। এটাই যদি হয় তাহলে একটু চুপ থাকা লাগবে, আর কথায় কথায় এরকম বাসা থেকে আমার ডাকাডাকি করা চলবে না। শুনো, এসব আলগা পিড়িতে আমার মধ্যে নেই। আমি যা মুখে বলি তা আমি কাজে করি, আর অতিরিক্ত ভাব মারাও আমার পছন্দ না। আমি অতিরিক্ত ভাব মারি? আমি কোনো অতিরিক্ত ভাব মারি? আমি তো উল্টা ভয়ের মধ্যে থাকি। আর তোমার দুলাভাই যা বললো তাতে তো আমি আরো বেশি ভয় পাইতেছি। দুলাভাই তোমার কি কইছে তুমি এত ভয় পাইতেছো? দুলাভাই তো তোমাদেরকে নিয়ে অনেক গর্ব করে, যে ছোটবেলা থেকে নাকি অনেক ছেলে পেলে তোমাদেরকে ভালোবেসে আসছে, এখনো নাকি তাদের ভালোবাসা ফুরায় নাই। তারা নাকি প্রস্তাব নিয়ে আসে তোমাদেরকে বিয়ে করার জন্য। তাদের মধ্যে নাকি কিছু শিল্পপতি ছেলে পেলেও আছে। কথা একদম মিথ্যা বলে নাই, মানে কেউ কেউ যে মাঝে মাঝে খোঁজ খবর নেয় না তা একদম না, তবে আমি কাউরে পাত্তা দিই না। তা অবশ্য ঠিক, দুলাভাই সে কথাই বলছে। কিন্তু হ্যাঁ, আমি এরকম দুলাভাই দেখি না, মানে শালীদের এত প্রশংসা করে এরকম দুলাভাই কিন্তু আমার মনে হয় ওয়ার্ল্ডে কম আছে। দুলাভাই আসলে আমাদেরকে আপন বোনের মতোই স্নেহ করে, আমাদের কারো কোনো ক্ষতি হোক সে কখনোই চায় না। দুলাভাইয়ের মধ্যে একটু ঝামেলা তো আছেই, কিন্তু হাসি ঠাট্টার ছলে সে কিন্তু সত্য কথা বলে। তোমার দুলাভাইকে না আমার অনেক পছন্দ হয়েছে, অনেক মজার মজার কথা বলে, হাসি ঠাট্টা করে। আর উনি চাপা মারলো মনে হয় না চাপাবাজি করতেছে, মনে হয় সত্যি কথাটা বলতেছে। তোমার কথার অর্থ কি দাঁড়াইলো? মানে আমার দুলাভাই একটা চাপাবাজ, তাই তো? আরে না 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 না, আমি উনাকে চাপাবাজ বলতে যাবো কেন? আমি বুঝাইতে চাইছি উনি একটা মজার মানুষ। আর তুমি তো নিজেই বললা দুলাভাইয়ের কথার মধ্যে একটু ঝামেলা আছে। আমি কইলি তুমি কইবা নাকি দুলাভাই চাপাবাজ? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, সরি। সরি তো। আচ্ছা ঠিক আছে। সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আছি ভালো আছি, আপনি ভালো আছেন তো? আছি আল্লাহর রহমতে। আচ্ছা ভাইজান, ওকে কথা জিগায়, আপনার যে দুইটা আবিয়াতে হালিয়া ছিল হ্যাঁ কি বিয়া শাদী হয়ে গেছে গা নাকি? অন হয় নাই তো, এই কথাবার্তা চলতেছে। কথাবার্তা শুরু করছেন মানে কোনো ম্যারেজ বিডিয়ার লোকে দেন দরবার শুরু করছেন নি? আমার শালিগো বিয়ের লেগে কোনো ম্যারেজ মিডিয়া লাগে না। কত পোলার বাপের লাইন ধরে আসে, মৌমাছির মতো চারদিকে ঘুরঘুর করতেছে, অগরে ঠেলা কুল পাইতেছি না, আবার ম্যারেজ মিডিয়া মারাইতে আইছি। শুনেন ভাইজান, ওগা কথা কই, এই যে আপনার বাড়ির আশেপাশে যারা ঘুরবুঘুর করতেছে বুঝা পারছেন, হ্যাঁ ওগুলো কোনো পদ রইব না। যদি স্ট্যান্ডার্ড পোলা চান, বাইরের পোলা চান, আমার লোকে যোগাযোগ করা পারেন, করে স্ট্যান্ডার্ড পাত্র সন্ধান দেওয়া পারো, বুঝা পারছেন? তো থোড়াসি টাকা পয়সা বেশি লাগবো, ও তো পুরো অসুবিধা নাই কা। মাগার এই আবুল ঘটক সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই কা, বুঝা পারছেন? ধারণা যখন নাই, ধারণা নেওয়ার দরকার নাই। আমার বড় শালি আগামী সপ্তাহে আমেরিকা যেতেছে, শিল্পপতির পোলার লেগে আর বিয়ে ঠিক। শুনেন ভাইজান, ওগা কথা কই, এই যে বাইরের পোলাপানের কাছে বিয়া সাথে দিতেছেন, বুঝা পারছেন? ওরা করলাম 2-3টা বিয়া করে, ঘন ঘন বউ পাল্টায়, বুঝা পারছেন? ইমন পোলার কাছে যদি বিয়া দিচ্ছেন তাইলে করলাম আপনি বিপদে পড়ে গেছেন না। বিপদে পড়ার কোনো চান্স নাই। ছেলে বাংলাদেশে ছিল, ব্যবসার কারণে আমেরিকা গেছে, সুতরাং আপনার কথা এনে খাটবো না। যাবগা, আমার কথা আমি কয়ে দিলাম। আচ্ছা, আপনার ছোট হালের বিষয়ে আপনি কি চিন্তা করলেন? চিন্তা একটাই, শিল্পপতির পোলা একটা ধরুন, কথা কমু, বিয়া দিয়ে দিমু, বাস। খাইছে আমারে, আপনি যেমনি কইতাছেন মনে হইতেছে যে শিল্পপতির পোলা পান জাঙ্গুরের রুমে হেনে হনে পাওয়া যায়। আমার কথা তো পারতে দিলেন না। যাবগা, শুনেন, আমি ওকে পোলা দেখাই, আপনি তোরা দেখেন। তোর মিয়া কোনো দরকার নাই, আমি জানি আপনি যেখানে যান যেখানেই প্যাঁচ লাগান, আমার কাছে খবর আছে। কিছে কি কইলেন? আমি পেঁচ লাগাই ইমন একটা হালার পুতের নাম কয়ে দেন দি। এই
ভদ্রলোকের সাথে ভদ্রভাবে কথা কন, কি আজে বাজে কথা কন হালার পুত। আপনি যেমনি একটা পর একটা মিছা কথা কয়া আমারে দাবাই দিতেছেন, এমনি তো আপনার লোকে ভালো ব্যবহার করে যাবো না। ওই মিয়া, আমি কি কিছু বুঝি না বলে মনে করছেন? না না ছাও, হ্যাঁ? আপনার হালিরে কোন শিল্পপতির পোলায় বিয়া করবো? খায়ালের কোনো কাম নাই কে নাকি? এ ঘটকাই, আমার সামনে থেকে বিদায় হও। আমি তোমার লগে মিছা কথা কইছি না? ফাউল কোনখানকার। এই মিয়া, আমার লগে মুখ সামলা কথা কইর কইতাছি। আমার ইজ্জতের উপর আমলা আনবেন, খারাপ এরানো কপালে মধ্যে। আপনি আমার পেছালে তামসা করতেছেন, হ্যাঁ? আমার এলে মজা লইতাছেন, আমি আপনার বিরুদ্ধে মামলা করুম। তোর যা ইচ্ছা হয় তাই করগা। ঘটক আমার এই মামলার ভয় দেখায়। ওই তুই আমার সামনে থেকে যা, ভাগ। আমি ঘটক সমিতিতে বিচার দিমু, হ্যাঁ? আমি দেখালেমু তুমি কত বড় হ্যাডাম হয়ে গেছো, তুমি আমার কি করবা দেখালেমু। হ্যাঁ, আমার এইসব ভয় দেখাবি না, তুই আমার চিনস। আমি ইচ্ছা করলে তোর এখন আমি মামলা দিয়ে থানায় ঢুকাই দিতে পারি। আবুল ঘটকের মামলা দিব, এরম মানুষ এই ঢাকা শহরে পদা হয় নাকি? এ আমার সামনে উল্টা পাল্টা কথা কবি না তো। মাথাটা ঠান্ডা ছিল, তুই গরম করে দিলি। আরে আমি তোরে কইছি আমার শালিরে তোর বিয়ে দিয়ে দিতে, হ্যাঁ? গায়ে পরে কথা করতেছস, আবার রংবাজি করতেছস। আমি তো আপনার বহুত ভদ্রলোক মনে করছিলাম, ওখান তো দেখতেছি আপনি অভদ্র মানুষ, হ্যাঁ? যার দুলাভাই এমন খরব, ওর হালি তো খরব হইবই। খবরদার আমার শালিগো নিয়ে উল্টা পাল্টা কথা কবি না। আমার শালিরে যেমন সুন্দরী তেমন বালা, বুঝছস? হ্যাঁ, এ বেটা যা যা, আমার শালির দুর্নাম করস বেটা। আমার শালি দুনিয়ার শ্রেষ্ঠ শালি, শ্রেষ্ঠ মেয়ে, শ্রেষ্ঠ পাত্রী, বুঝছস? বেশি মাতবরি করবি না, তোর ঘটকালির লাইসেন্স আমি ক্যান্সেল করুন। তোমাদের কথা বলাই হয় নাই। আমার দুলা ভাই সে কিন্তু খুব ভালো অভিনয় করে, মানে যা যা অভিনয় করছে সব একেবারে খুব তাড়াতাড়ি 1 মিলিয়ন 2 মিলিয়ন এগুলো হয়ে গেছে। তাই নাকি? তোমার দুলাভাই অভিনয় করে? আচ্ছা, রোমিও ভাই নাটকে তো উনাকে দেখলাম না। দেখবা কেমনে, রোমিও ভাইয়ের সাথে তো ওই দুলা ভাইয়ের কথা কাটাকাটি হয়েছে, এরপর এক লগে কাজ হয় না। কিন্তু রোমিও ভাইয়ের আগে যে কাজগুলো ছিল, মানে প্রথম দিকের কাজ, প্রতিটা কাজে দুলা ভাই আর পারুলাপা এক লগে ছিল, অভিনয় করছে। সব নাটকে তাদের জুটি অনেক জনপ্রিয়তা পাইছে। তাই নাকি? তাহলে তো দুলাভাইকে নিয়ে একটা নাটক করতে পারি। রোমিও ভাইকে আমি বলছি একটা নাটক করতে, আমি প্রডিউস করব। আচ্ছা, তো রোমিও ভাই কি বললো? উনি মিতার কাছে শুনবে, তারপর বলবে। তুমি প্রডিউস করবা, রোমিও ভাই ডিরেকশন দিব, তাহলে আবার মিতা আপার পারমিশন লাগবে কেন? খুব বেশি হলে মিতা আপা এই নাটকে অভিনয় করতে পারে। আরে মিতা আপা রোমিও ভাইকে প্রথম নাটক করার সুযোগ করে দিছে, তাই মিতা আপার থেকে পারমিশন নিয়ে তারপর নাটক শুরু করবে। ও না, ঠিকই আছে, মিতা আপা কখনোই মানা করবে না। তুমি রোমিও ভাইয়ের ফোন করো, তুমি যদি সিরিয়াসলি কাজটা করতে চাও। অবশ্যই আমি কাজ করতে চাই। শোনো, একসাথে কয়েকটা নাটক যদি অনিয়ার যায়, তখনই তো লোকজন আমাকে চিনবে। যদি নাটক অনিয়ার না যায়, তাহলে তো লোকজন আমাকে চিনবে না। হ্যাঁ, তোমার অন্তত 10টা নাটক করতে হবে, তাহলে মানুষজন চিনবে। আবল তাবল নাটক করলে তো মানুষজন চিনবে না। এই কুসুম, মিডিয়া সম্পর্কে তো তোমার দেখি ভালো ধারণা আছে। এখন থেকে আমি তোমার পরামর্শ নিয়ে সব কাজ করব। আমার পরামর্শ নিতে হবে না, তোমার মাথায় যথেষ্ট বুদ্ধি আছে। তবে হ্যাঁ, এটা ঠিক, মিডিয়াতে কাজ করতে হলে মাথা একেবারে ঠান্ডা রেখা করতে হয়। মাথা গরম করলে কাজ হবে না, সব কিছু নাই হয়ে যাবে। আরে ঠান্ডা গরম কিছুই তো টের পেলাম না, করলাম তো মাত্র একটা নাটক। মানুষের চোখে পড়তে হইলে তোমাদের ধারাবাহিকভাবে অনেকগুলো নাটক করতে হবে। এরকম ছাড়া ছাড়া একটা দুটো নাটক করলে মানুষের চোখে পড়বা না। ওকে ফাইন, তোমার কথা অনুযায়ী প্রথমে 5টা নাটকের প্রজেক্ট আগে হাতে। ওই 5টা নাটক অনিয়ার শুরু হলে বাকি 5টা নাটকের কাজ শুরু করব। একদম ঠিক। তবে কি জানো, এই কাজগুলোর প্রথম কাজ হইতেছে স্ক্রিপ্ট ঠিক করা। স্ক্রিপ্ট ভালো না হইলে যত সুন্দর করে তুমি নাটক করো, কোনো লাভ নাই। গল্প ভালো না হইলে দর্শক দেখবো না। কিন্তু একটা সমস্যা, আমার সাথে তো কোনো ভালো নাট্যকারের পরিচয় নাই, আমি কি করব বলো তো? রোমিও ভাই স্ক্রিপ্ট কালেক্ট করবে, তুমি সেই স্ক্রিপ্টগুলো ভালো করে মনোযোগ দিয়ে পড়বা। যেই যেই গল্প তোমার পছন্দ হবে সেই সেই গল্পে তুমি কাজ করবা, বাকিগুলো বাদ দিয়ে দিবা। কিন্তু আত্মীয় স্বজনের স্ক্রিপ্ট বইলা সেখানে খাতির করবা, এই সুযোগ নেই। যাক বাবা, আমি তোমার উপরে দায়িত্ব তাহলে ছেড়ে দিলাম। আমি এত দায়িত্ব নিতে পারবো না। তুমি তোমার কিছু বন্ধু বান্ধবের স্ক্রিপ্টগুলো দিবা, যারা এই গল্পটা ভালো বুঝে, ওরা গল্পগুলো পড়বো, পড়লে তোমার ফিডব্যাক। ওকে ফাইন, তোমার পরামর্শ গ্রহণ করলাম। মনে করো কাজ শুরু হয়ে গেছে। বিনামূল্যে অনেক পরামর্শ দিলাম, এবার আমি আসি। আরে রে, কই যাইতেছ? বিনামূল্যে আমি পরামর্শ নিচ্ছি না, এটার মূল্য আমি দেব। শোনো, এর মূল্য দেয়া লাগবে, তুমি কাজগুলো ভালো করে করো, তাইলে আসছি। আমি কি ভূত দেখতেছি নাকি? হ্যাঁ,
দুলা ভাই আপনি কি সত্যি আমাকে রমজান দুলা ভাই? এই তুই ভূত দেখতেছস না? আমি আসলেই রমজান। ঢাকা শহরে পালাই আসিস কে? মামলা তো না, মামলা তো ডিসমিস হয়ে গেছে। আমার মামলা ডিসমিস? দুলা ভাই এটা আপনি জানেন কেমনে? আমি জানুম না, কেটে জানবো? আমার শালার বন্ধু এত বড় বিপদে পড়ছে আর আমি হাত গুটায় বসে থাকুম? দুলা ভাই এই অসাধ্য কাজ আপনি কেমনে সাধ্য করলেন? মামলা মোকদ্দমার কাম এত সহজে তো বিলুপ্ত হয় না। লেবু আঙ্কেল রে দিয়া মামলার থেকে তোর নাম কাটায় নিয়ে আসি। ওমর চাচা সাহায্য করছে, লগে শামসু আসিল। হায় হায় হায়, এখন ঋণ আমি শোধ করবো কেমনে? দুলা ভাই সারা জীবন তো আমি আপনার বিরোধিতা করছি, কত আবল তাবল কথা কইছি, আর সেই আপনি আমার এত বড় উপকার করলেন। দুলা ভাই আমি আপনার একটা সালাম করতে চাই, দুলা ভাই। কি কইতাছো? সালাম করা লাগবো না, তুই হলি রাজার বন্ধু। শোন, আমার কেউ ভালো কয় কেউ খারাপ কয়, আমি এগুলোর কিচ্ছু মনে করি না। আমি সবাই রে আমার বউয়ের ভাই মনে করি। তোরা যদি বিপদে পড়স আমি বয়ে থাকুম, আমি আমার সাধ্যমতো আগে আসুম। এত ছোট্ট জীবন নিয়ে এত বাহাদুরি করার কোনো মানে আছে? ক্ষণিকের জীবন নিয়ে যে যখন পারে সবার উপকার করা উচিত। দুলা ভাই আপনি এত সুন্দর কথা বলেন, এইটা তো জানতাম না। মানে আপনি ভালো অভিনয় করেন এইটা কিন্তু জানতাম, কিন্তু এত ভালো মানুষ এইটা কিন্তু জানতাম না। এত ভালো মানুষ আমি না রে বাবা। জীবনে চলার পথে অনেক ভুল হয়, এই সব ভুলরে পাশ কাটায় ভালো মানুষ হওয়া অনেক কঠিন। দুলা ভাই আপনি খুব কঠিন মানুষ, আপনাকে বোঝা আমার পক্ষে সম্ভব না। চলেন দুলা ভাই আজ আপনার কিছু খামু, আপনি কিন্তু মানা করতে পারবেন না। আমি তোমার একটা ভালো খবর দিলাম, এর লাগে আমারে খাওয়াইতে চাইতেছো না? ভালো খবর না দিলে তো খাওয়ার কথা কইতা না। আমি কি ঠিক কইলাম? আপনি ঠিকই বলছেন দুলা ভাই, কিন্তু কথা হয়েছে কি, এত নিক্তিবেলা দিয়ে মাপে তো আর জীবন চলে না। মনে করেন যে পরীক্ষায় পাশ করলে তো আমরা সবাই মিষ্টি খাওয়াই, ফেল করলে তো খাওয়াই না। কি কথাটা কি আমি ঠিক কইছি? ও কালতির মার পাশে তোমার যুক্তি ঠিক আছে, তবে আমার যুক্তির চাইতে আমার যে শপথ, আমার যে সিদ্ধান্ত, এইটার গুরুত্ব অনেক বেশি। ঠিক আছে আমি আপনার কাছে হার মানলাম, আমি আপনার কিছু খাওয়াবো না। কিন্তু দুলা ভাই এই বাড়িতে যাই আমি আবার ধরা খাবো না তো? তুমি আমার কথা বিশ্বাস করতেছো না? অমর চাচারে ফোন দাও, শামসুরে ফোন দাও, প্রমাণ করো আমি ঠিক কইছি কিনা। না আপনার আমি বিশ্বাস ঠিকই করি, কিন্তু মাঝে মধ্যে আপনি একটু ওই দুষ্টামি করেন না, এই লেগে কইলাম আর কি। এই সব বিষয় নিয়ে দুষ্টামি চলে না, ফাইজলামি চলে না, সিরিয়াস বিষয়, সিরিয়াস থাকতে হয়, বুঝছা? আচ্ছা ঠিক আছে দুলা ভাই চলেন, বাসায় চলেন, রমিও আছে। চল। ঢাকা শহরে তো আসো, বৈশা বৈশা খাইতাছো, ফুরফুরা বাতাসের মধ্যে ঘুরতেছো, টের পাইতেছো না কতটা আরামে আছো, কতটা শান্তিতে আছো। এর চেয়ে বড় সুন্দর অট্টালিকা তোমারে কই থেকে দিব আমি? রোমিও আয় আগেই কইছি তোমারে এইসব ভুয়া অট্টালিকা আর মন গইলবো না। আর এই অট্টালিকা তো তোমার না, মানুষেরটা দিয়ে এত ফুটানি করা ভালো না, বেশি দিন টিকবো। এই মানুষেরটা নিয়ে মানে হ্যাঁ, মানুষের কোন জিনিসটা আমি দিছি? আমার পরিদেহ বস্ত্রের মধ্যে কোন জিনিসটা কে দিছে আমারে? সেই দানবীরের নামটা কত? তোমার লগে আয় কথাই পারবো না, তোমার মাথায় এত চিকন বুদ্ধি কোথার থেকে আসে আয় বুঝি না। ইয়ানে যতই সুখে থাকি, এই অট্টালিকা তো তোমার না, আয় তো আরে আগেই কইছি মানুষের জিনিস লই এত ফুটানি করা ঠিক না। তোমার কি ধারণা আমি পরের ধন নিয়ে পোদ্দারি করি না? আমার শরীরের মধ্যে কোন জিনিসটা আমার নিজের না? তোমার কোন বন্ধু বান্ধব আমার এই পরিদেহ বস্ত্র দান করছে? তুমি শুধু সেই দানবীরের নামটা বলো। তোমার লগে রোমিও আয় কথাই পারবো না, তোমার মাথায় যে এত চিকন বুদ্ধি কোথার থেকে আসে আয় বুঝি না। আমি বুঝি না যে আমার মাথায় চিকন বুদ্ধি, আর তুমি বলো নিজেরে বলো। চুপ চুপ। হ্যালো, কে? হ্যালো বস, চিনতে পারছেন? আমি নীরব। নীরব হিরো, আমাদের লজ্জা দিচ্ছেন আপনি না? লজ্জা আমি দিই নাই বস, লজ্জা আপনি আমাকে দিছেন। আচ্ছা বস, কি কথা ছিল? কথা ছিল না যে আপনি ভাবিকে নিয়ে আমাদের বাসায় আসবেন? পরে কুসুমের কাছে খোঁজ নিয়ে শুনতে পারলাম আপনি আমার এক বন্ধুর বাসায় চলে গেছেন। বস আমি না খুব কষ্ট পেয়েছি। না হয়েছে কি, কুসুমদের বাড়িতে তো কাজের মানুষ নাই, তার মধ্যে আমরা দুইটা মানুষের আবার লোড ওদের উপর দেওয়া, এটা ঠিক হবে না। এইটা ভাই আমি আমার এক খুবই ক্লোজ বন্ধু তার বাসায় চলে আসছি। খুব ভালো করছেন বস। আচ্ছা বস শুনেন না, আমি আবার নতুন করে কাজ শুরু করছি। 5টা সিঙ্গেল প্রোডাকশন করব। অসাধারণ কিছু গল্প ম্যানেজ করেন, 10টা গল্প পড়ব, 5টা গল্পে কাজ করব। 5টা গল্প বানাইতে গেলে কমপক্ষে 15টা নাটকের স্ক্রিপ্ট পড়তে হবে।
তা আপনি আমারে বলেন আপনি কোন ধরনের নাটক পছন্দ করেন, বলেন। আপনার চুজটা জানাই দিলে আমি সেই ধরনের নাটক সিলেক্ট করলাম। না না বস, দূরে বসে তো গল্প চুজ করা যাবে না, আমার সাথে বসতে হবে। বস এক কাজ করেন, ভাবিকে নিয়ে আজকে আমার বাসায় চলে আসেন। আমার আসতে অসুবিধা নাই, তবে কুসুমের সাথে একটু আলাপ করতে হবে। আরে কুসুমের সাথে কথা বলে তো আমি আমার প্রজেক্ট সেট করছি, আপনি চাইলে কথা বলে নিতে পারেন। আপনি আমার ভুল বুঝেন না, কিন্তু আমি আসলে একটু ফোন কইরা কথা বলতে চাই। বস কি যে বলেন, আপনার পূর্ণ স্বাধীনতা আছে। আর একটা কথা, আসার সময় কিন্তু আপনি একা আসবেন না, ভাবিকে সাথে করে নিয়ে আসবেন। আমার বউ যখন আমার কাছেই আছে, আমি তারে ফেলে আসবো কেন? অবশ্যই আমি তারে সাথে নিয়ে আসবো। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ।